হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আজকে পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো তোমাকে তোমার মাথাতে একটা স্পেসিফিক পার্সন ভাবতে হবে, আর আমি বলবো তোমার এই ব্যক্তিটাকে বিশ্বাস করা উচিত কি উচিত নয়। আবারও বলছি, ভিউয়ার্স যারা রয়েছে, যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য এটাই বলবো যে তোমার মাথাতে একটা স্পেসিফিক পার্সন ভাবতে হবে, আর আমি বলবো সেই ব্যক্তিটাকে তোমার বিশ্বাস করা উচিত কি উচিত না। এই ব্যক্তিটা ট্রাস্টওয়ার্দি কি, মানে ট্রাস্টওয়ার্দি কি না। ওকে, তুমি যদি ব্যক্তিটাকে বিশ্বাস করো তাহলে কি তোমার সেটা কি করা উচিত কি উচিত না, আমি সেটাই বলবো। ওকে, আর এই ব্যক্তিটা যে কোনো কেউ হতে পারে। এই ব্যক্তিটা তোমার বিজনেস পার্টনার হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার রিলেটিভ হতে পারে, তোমার কোনো ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। ব্যক্তিটা কোনো বাধ্যবাধকতা নেই যে ব্যক্তিটার সাথে তোমার এরকম সম্পর্কই থাকতে হবে। ওকে, এই ব্যক্তিটা যে কেউ হতে পারে, আর অবশ্যই তোমার মাথাতে একটাই স্পেসিফিক পার্সন থাকতে হবে, তাহলেই রিডিংটা মিলবে। একাধিক ব্যক্তি থাকলে it may or may not resonate with you. ওকে, তো হ্যাঁ, এটাই ছিল আজকের রিডিং। এটাই মানে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এটা। আমি এই বিষয়ে আজকে ভিডিওটা বানাবো, আর এই ভিডিওটা কিংবা এই রিডিংটা করবার জন্য আমার কাছে দুটো অপশন রয়েছে। তো ফার্স্ট অপশন উই হ্যাভ ইজ এই ল্যাভেন্ডার কালারের নেল পলিশটা। এটা হচ্ছে পাইল 1, গ্রুপ 1 কিংবা অপশন 1। আবারও বলছি, এই লাইট বেগুনি কালারের নেল পলিশটা কিংবা ল্যাভেন্ডার কালারের নেল পলিশটা হচ্ছে পাইল 1, গ্রুপ 1 কিংবা অপশন 1। ওকে, and the next option we have is this blue nail polish. এই ব্লু নেল পলিশটা এটা হচ্ছে পাইল 2, গ্রুপ 2 অপশন 2। ওকে, তো দেখে নাও, এই ব্লু নেল পলিশটা হচ্ছে পাইল 2, গ্রুপ 2 অপশন 2। তো আমাদের কাছে দুটোই অপশন। পাইল 1 হচ্ছে লাইট বেগুনি কালারের কিংবা ল্যাভেন্ডার কালারের নেল পলিশটা, পাইল 2 হচ্ছে এই ব্লু কালারের নেল পলিশটা। ওকে, তো যেই গ্রুপ চুজ করবে সেটা চুজ করে নাও, আর নিচে ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে। যে পাইল চুজ করছো, যে গ্রুপ চুজ করছো, সেই গ্রুপ অনুযায়ী নিজেদের টাইমে গিয়ে নিজেদের টাইমিং অনুযায়ী ভিডিও দেখে নাও। আর আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। তো চলো দেখি পাইল 1। তো পাইল 1 যারা চুজ করেছো, কিংবা যারা এই লাইট বেগুনি কিংবা ল্যাভেন্ডার কালারের নেল পলিশটা চুজ করেছো, তোমাদের জন্য এই রিডিংটা। তো আমি অলরেডি কার্ডস বের করে রেখেছি, তো চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, রিডিংটা স্টার্ট করি। সো পাইল 1 যারা চুজ করেছো, তুমি যে ব্যক্তিটার কথাই ভাবছো সেই ব্যক্তিটাকে তোমার ট্রাস্ট করা উচিত কি উচিত না। ওকে, তো দেখো, আমি যে সিনারিটা পাচ্ছি আমি সেটাই বলবো, আমি মিথ্যে কিছু বলবো না। সো ফার্স্ট কার্ডই এসছে তোমাদের 7 অফ সর্ডস। তো আমার যতদূর মনে হচ্ছে 7 অফ সর্ডস কার্ডটা কোথাও না কোথাও 8 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করছে। তো কি লুকিয়েছে এখন আমি এটা ক্লারিফাই। হোয়াট ইজ দ্য 7 অফ সর্ডস? লাইক কি 7 অফ সর্ডস এর কথা বলেছে? হোয়াট ইজ দ্য 7 অফ সর্ডস কার্ড ইজ টকিং অ্যাবাউট? What is the 7 of swords? 9 of cups. কি লুকিয়েছে কিংবা কি করেছে? Age of wands. What is the 9 of cups is talking about? একটা কার্ড। What is the 9 of cups is talking about? 2 of pentacles. পাইল 1, আমি জানি না এই ব্যক্তিটা কে, বাট এই ব্যক্তিটা লাইক ডাবল ডেট করছিল এরকম কিছু। I don't know what it is, but 2 of pentacles comparison, 9 of cups, 8 of wands. Okay, দেখো 7 অফ সোর্স একটা এমন একটা কার্ড যেটা কিনা একটা ডিসঅনেস্ট ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে। তো তোমাদের ফার্স্ট কার্ডই এসছে একটা, এই ব্যক্তিটা তোমার থেকে অনেক কিছু লুকিয়েছে, অনেক কিছু। এই ব্যক্তিটা অনেক কিছু লুকিয়েছে তোমার থেকে, সেটা মিথ্যে বলবো না। অনেক কিছু কাজের বাহানা দিয়ে চালিয়েছে, যে কাজের জন্য আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, বাট রিয়ালিটি অন্য কিছু। রিয়ালিটি কমপ্লিটলি আলাদা। রিয়ালিটি হতে পারে এই ব্যক্তিরা ডাবল ডেট করছিল এরকম কিছু। বিকজ 2 অফ পেন্টিকলস, একসাথে দুটো জিনিসকে চালিয়ে যাওয়া। তো হতে পারে এই ব্যক্তিরা একসাথে দুটো
মানুষকে ডেট করছিল এরকম কিছু। তোমাকে হয়তো বলছে যে সে কাজের চাপে তোমার সাথে কথা বলতে পারছে না, সে একসাথে দুটো ব্যক্তিকে ডেট করছে। ওকে, তো এরকম কিছু একটা ব্যাপার, কিংবা একসাথে দুজনের সাথে কথা বলছে, লাইক কিছু একটা কমিউনিকেশন করা কারোর সাথে, লাইক তোমাকে বলছে যে না আমার কাছে টাইম নেই বা কিছু, বাট সে হয়তো অন্য কারোর সাথে মশগুল কথা বলতে পারে, এরকম কিছু। হোয়াট ইজ দ্য 9 of Cups? 2 of Wands। ওকে, সো সামথিং এই ব্যক্তির কিছু একটা হতে পারে, অনলাইন কিছু কারোর সাথে কথা বলতো, কিংবা কারোর সাথে টাইম, মানে হয় না যে টাইম পাস টাইপের কারোর সাথে কথা বলতো, মানে তোমাকেও সাইডে রেখেছিল বাট অন্য কারোর সাথে হয়তো টাইম পাস করতো, অন্য কারোর সাথে অনলাইনে কথা বলতো, এরকম কিছু একটা টাইম পাস টাইপের কিছু একটা করতো যেটা তোমাকে না জানিয়ে, লাইক সেটাও ওয়ান টাইপ অফ চিটিং। ওকে, এরকম কিছু। Four of Pentacles reverse। এক মিনিট, 4 of Pentacles reverse টা কাকে বলছে? What is the 4 of Pentacles reverse? Seven of Pentacles। Guilt কিসের তাহলে? What is the guilt card is talking about? 2 of Swords। Okay, আচ্ছা, ফাইভ অফ কাপস কিসের কথা বলছে? 5 of Cups টা কিসের ব্যাপারে বলছে? ফাইভ অফ কাপস টা কিসের ব্যাপারে বলছে? হায়ারফ্যান্ট। ওকে, এক মিনিট, এখানে কিছু একটা সিনারিও রয়েছে। পাইল 1। শোনো, এই ব্যক্তিটা হতে পারে এই ব্যক্তিটা কোথাও না কোথাও কিছু একটা, মানে এটা হতে পারে, আমি জানি না এটা কি পিক করছি। পাইল 1, এই ব্যক্তিটা একসাথে দুটো ব্যক্তিকে ডেট করছিল, বাট কোথাও না কোথাও ব্যক্তিটা তোমাকে সামহাউ ছেড়ে দিতে চেয়েছিল। ইটস লাইক 4 of Pentacles। ইটস লাইক ও দেখি না, থাকলে থাকবে, না থাকলে না থাকবে, এরকম একটা সিচুয়েশন। এরকম না যে ব্যক্তিটা তোমার থেকে প্রচণ্ড কড়া প্রোটেকশনে জিনিসটাকে ছুপিয়েছিল কিংবা লুকিয়েছিল, ওরকম এনার্জি নয়। মানে অনেক সময় হয় না, চিটিংয়ের তো দুটো রূপ হয়, একটা হচ্ছে খুব এত কড়াভাবে জিনিসটাকে লুকিয়েছে যে তুমি ধরতে পারোনি, আর একটা হচ্ছে ও করেছি তো করেছি, দেখ কী হবে, খুব বেশি ও ছেড়ে চলে যাবে, এলে এরকম একটা এনার্জি। ব্যক্তিটা তোমাকে জাস্ট একটা টেকেন ফর গ্রান্টেড করে রেখে দিয়েছিল, ভাবছিল ও আচ্ছা ঠিক আছে, দেখি না কী হয়, এ তো এ যদি থাকে ভালো, নাহলে না চলে গেলে চলে যাবে, যে কোনো কিছু চলে গেলেও ভালো, থাকলেও ভালো, দেখি না কী হয়, মানে এরকম একটা এনার্জি। বিকজ এই ব্যক্তিটা তোমাকে রাখতে চায়নি তার লাইফে, বিকজ ইটস কাইন্ড অফ, এই ব্যক্তিটার কাছে এটা একটা গিল্ট, তার কাছে এটা একটা কি বলবো, এই সিচুয়েশনটা তার কাছে একটা গিল্ট। বিকজ why is guilt? এটা তার কাছে গিল্ট কেন, কিসের জন্য গিল্ট এটা? Queen of Wands, King of Wands। ওকে, তো এই ব্যক্তিটা হতে পারে অলরেডি ম্যারিড। Pile 1, if this person is already married, then এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কিংবা তোমাদের যে সম্পর্কটা সেটাকে সবার সামনে আনতে চায়নি, সেই জন্য সে ইচ্ছা করে তোমাকে চিট করেছে, যাতে কিনা সে লিটারালি তোমাকে ছেড়ে দিতে চেয়েছে বেসিক্যালি। সে তোমাকে, মানে হয় না যে
উল্টো দিক থেকে ঘি না উঠলে সেটাকে বাঁকিয়ে তুলতে হয়, আঙুলটাকে একটু বাঁকাতে হয়। তো ব্যক্তিটা তোমাকে ডাইরেক্ট মুখের উপর বলতে পারেনি যে তুমি চলে যাও আমার লাইফ থেকে। তো সেই কী করেছে, তোমাকে চিট করেছে, এবার ভেবেছে যখন তুমি জানতে পারবে তখন তুমি অটোমেটিকলি তাকে ছেড়ে চলে যাবে, লাইক এরকম কিছু একটা এনার্জি। আর সে এটা মানে কোথাও না কোথাও নিজেও করতে চেয়েছে, বিকজ সেই সম্পর্কটাকে কোথাও না কোথাও এগিয়ে নিয়ে যেতে চাইছিল না, কারণ কি এটা তার কাছে একটা গিল্ট হচ্ছিল যে সম্পর্কটাকে আমি নিয়ে যাবো বা কিছু, বিকজ সোসাইটিতে হয়তো জিনিসটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এটা তার কাছে একটা গিল্ট যে সম্পর্কটাকে সোসাইটিতে অ্যাকসেপ্ট হবে না, মানে সেই সম্পর্কটা যেহেতু সোসাইটিতে অ্যাকসেপ্টেবল হবে না, তার নাম খারাপ হবে, তো এটা তার কাছে একটা গিল্ট। তো সেই জন্য সে জাস্ট মানে তোমাকে জাস্ট একটা সাইডে রেখে দিয়ে জাস্ট ভেবেছিল যদি থাকো ভালো, না থাকলে না থাকবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। ওকে, মানে এরকম একটা অ্যাটিটিউড নিয়ে করেছে। আমি দেখতে পাচ্ছি না এই ব্যক্তিটা তোমাকে স্ট্রংলি তার লাইফে রাখতে চাইছে, বা কিছু, ইটস জাস্ট একটা টেকেন ফর গ্রান্টেড, মানে এরকম। 6 of Swords reverse, what is the 6 of Swords reverse? Two of Cups, what is the High Priestess? What is the Actor card? What is the High Priestess? What is the High Priestess is talking about? Maturity, okay. What is the 6 of Swords reverse? What is the 6 of Swords reverse? The Rebel, Fighting, okay. তো এই ব্যক্তিটা তোমার দিকে রিচ আউট করবে বলে আমার মনে হয় না, টু বি অনেস্ট। পাইল 1, এই ব্যক্তিটা নিজেকে আটকাচ্ছে যাতে কিনা সে যাতে তোমার দিকে না যায়। ওকে, পাইল 1, তোমরা যে ব্যক্তিটাকে চুজ করেছো, এই ব্যক্তিটা কোথাও না কোথাও নিজেকে বলছে যে না আমি পাইল 1-এর দিকে যাবো না। ওকে, বিকজ এই ব্যক্তিটা কোথাও না কোথাও, এই ব্যক্তিটার ফিলিংস আছে তোমার প্রতি। পাইল 1, এই ব্যক্তিটার ফিলিংস আছে। 2 of Cups এসে আমি জানি 2 of Cups কাকে বলছে। what is the 2 of Cups is talking about? প্রচন্ড হাস্যকর একটা সিচুয়েশন। What is the 2 of Cups is talking about? What is the 2 of Cups is talking about? Strength, okay. এই ব্যক্তিটা প্রচন্ড স্ট্রংলি ফিল করে তোমার প্রতি। 2 of Cups একটা স্পিরিচুয়াল কানেকশন, বাট কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমার দিকে রিচ আউট করবে না, আর সেটা নিয়ে সে একদম ডিটারমাইন্ড। ওকে, বিকজ সে মনে করে এটাই একটা ম্যাচিওর ডিসিশন, বিকজ এই সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা সে জানে না। তো তার মনে হয় বুদ্ধিমত্তা এটাতেই যে এই কানেকশনটাকে আমরা এখানেই শেষ করি, আর সে এটাকে আর এগিয়ে নিয়ে যাবে না। ওকে, সে অনেকের সাথে তার যে এই ব্যক্তিরা যে এই কাজটা করেছে তার পিছনে অনেকের পরামর্শ রয়েছে, আর কোথাও না কোথাও সে চাইছিল অনেকদিন ধরেই যাতে এটা সামনে আসুক, তুমি জিনিসটা জানো, তুমি কোথাও না কোথাও যাতে কিনা তাকে চেস করো, আর সে তোমার থেকে বেরিয়ে গিয়ে একটা নিউ বিগিনিং স্টার্ট করো। ওকে, হোয়াট ইজ দ্য ফুল কার্ড ইজ টকিং অ্যাবাউট? হোয়াট ইজ দ্য ফুল? Key new beginnings. What is the Fool card? 10 of Pentacles. Okay, तो ये व्यक्ति I don't know what is like, what is the 8 of Cups reverse? Okay, what is the 8 of Cups reverse? What is the 8 of Cups reverse?
What is the Ten of Pentacles? What is the Ten of Pentacles? The Miser, the Inner Voice. Actor card. What is the Ten of Pentacles? Projection reverse. Okay. The Mind and the Burden. Okay. Look, এই ব্যক্তিটা কোথাও না কোথাও অনেকের থেকে পরামর্শ নিয়েছে কানেকশনটাকে কি করতে হবে, মানে এই ব্যক্তিটা অনেকের অ্যাডভাইস নিয়েছে তার এই সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করা উচিত। ওকে, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও সবার থেকে ডিসিশন নিয়ে এই সিচুয়েশনটার এই একটা পথই বের করেছিল, আর সেটাই সে আঞ্জাম দিয়েছে, সেটাই সে করেছে। দ্য ফুল কোথাও না কোথাও এই ব্যক্তিটা অনেকদিন ধরে এই নিউ বিগিনিংসটা চাইছিল, বাট সে বেরোতে পারছিল না, সে কোনো পথ বের করে পাচ্ছিল না, বাট এখন সে পথটা পেয়েছে। সো কোথাও না কোথাও এই ব্যক্তিটা এই রাস্তাটাকে চুজ করবে। এই ব্যক্তিটা অনেকদিন ধরেই কানেকশনটা থেকে বেরোবে করছিল, বাট কোনো একটা পথ খুঁজে পাচ্ছিল না। এখন সে একটা পথ পেয়েছে, তো সে এখান থেকে বেরোবে। আর কোথাও না কোথাও সে ডিসিশন নিয়েছে। দ্য লাভার্স কার্ড কোথাও না কোথাও ডিসিশনকে রিপ্রেজেন্ট করে। তো what is the Lover's card is talking? What is the Lover's card is talking? Four of Cups. ওকে, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও কি বলবো, স্যাড হবে, মিস করবে, বাট সে কোথাও না কোথাও বলবে যে না, এটাই বেটার ডিসিশন, এটাই এই কানেকশনটার জন্য এটাই ঠিক আছে, আমি এই কানেকশনটাকে নিয়ে আর এগোতে চাই না। বিকজ আমার যতদূর মনে হয় ব্যক্তিটার ইগো বেশি। এই ব্যক্তিটা পাইলওয়ান যে ব্যক্তির জন্য দেখছো, ব্যক্তিটা ইগো বেশি, যে সবাই আমাকে নিয়ে কী ভাববে, এটা বেশি। তো কোথাও না কোথাও ব্যক্তিটা মিস করবে, বাট কোথাও না কোথাও ব্যক্তিটা তার ডিসিশন এতটাই অটল থাকবে যে না, আমি আর কোনো রকম ওই সিচুয়েশনে ফেরত যেতে চাই না, আমি এখান থেকে বেরোতে চাই, আর কোথাও না কোথাও আমি এই কানেকশনটাতে থাকবো না। এই ব্যক্তিটা কোথাও না কোথাও ইচ্ছা করে এটা করেছে, যদি আমি বলি ইচ্ছা করে এই ব্যক্তিটা এটা করেছে যাতে কিনা তুমি এই ব্যক্তিটাকে ছেড়ে দাও। একটা কথা আছে না যে এই ব্যক্তিটা তোমাকে ছাড়লো না, তুমি এই ব্যক্তিটাকে ছেড়ে দেবে, বিকজ এই ব্যক্তিটা কাজটাই এমন করবে। ওকে, তো এই ব্যক্তিটা ইচ্ছা করে এমন একটা কাজ করেছে যেটার জন্য তুমি তাকে ছেড়ে দিতে বাধ্য হও, আর এটা কোথাও না কোথাও ব্যক্তিটা একটা প্ল্যান খাটিয়েছিল যাতে কিনা এই কানেকশনটা থেকে সে বেরোতে পারে। ওকে, হ্যাঁ, মিস করবে এই ব্যক্তিটা তোমাকে, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও তার ডিসিশনে অনড় থাকবে যে না, এটাই এই কানেকশনটা থেকে বেরোনোর একটা মাত্র উপায়, তো আমাকে এখান থেকে এটা বেরোতে হবে। 5 of Wands, 7 of Cups, কোথাও না কোথাও what is Patience card is talking about? What is the Patience card is talking about? What is the Patience card is talking about? Ace of Swords. What is the Ace of Swords is talking about? What is the Ace of Swords card is talking about? Stress. What is the Ace of Swords? What is the Actor card? What is the Ace of Swords? Intensity. What is the Ace of Swords card is talking about? Exhaustion, Adventure. Actor card. What is the Ace of Swords? What is the Ace of Swords is talking about? Sharing. What is the Patience? Patience is কথা বলা হচ্ছে, courage, change. Okay, তো আমার যতদূর মনে হচ্ছে পাইল 1 তুমি যে ব্যক্তির জন্য দেখছো, এই ব্যক্তিটা হয়তো ভাবছে যে না, অনেক পেশেন্স ধরার পর এই নিউ বিগিনিংসটা এসে কানেকশনটাতে, যেখানে সে মানে এই ব্যক্তিটা ভাবছে অনেক দিন ধরে সে এই মুহূর্তটা ওয়েট করছিল, যেখানে সে সাহসিকতার সাথে এই কানেকশনটা থেকে বেরিয়ে আসবে বা কিছু, বিকজ সে চাপটা নিতে পারছিল না। এই কানেকশনটার সাথে একটা গিল্ট কাজ করছিল তার মধ্যে, যে একটা গিল্ট কিংবা একটা কি বলবো, একটা খুবই একটা স্ট্রেস, একটা খুব অসহ্য একটা স্ট্রেস ফিল করছিল। এবার সেই স্ট্রেসটা কোথাও না কোথাও সে মনে করছে এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে গেলে তার এই স্ট্রেসটা কমে যাবে, আর সে আগের মতো যে একটা সুন্দর এনার্জিতে ছিল, আগে সে যেরকম একটা খুব ফ্রিলি একটা লাইফ লিড করতো, সেই লাইফটাতে সে ফিরে আসবে। ওকে,
ফোর অফ সর্টস, ওভার থিঙ্ক করবে কোথাও না কোথাও, একটা তোমাকে নিয়ে থিঙ্কিং করবে, বাট কোথাও না কোথাও ট্রাস্ট রিভার্স। হোয়াট ইজ দ্য ট্রাস্ট? What is the trust reverse? The Tower. বিকজ বাট সে কোথাও না কোথাও নিজেই সম্পর্কটাকে শেষ করে দেবে। এটা বেসিক্যালি তুমি যে ব্যক্তিটার সাথে ডিল করছো পাইবা, আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো ব্যক্তি, আইদার এই ব্যক্তিটা কোনো ফ্রেন্ড কিংবা কোনো পার্টনার কিংবা যার সাথে তুমি নো কন্ট্যাক্টে রয়েছো। ওকে, তো এই ব্যক্তিটা নিজেই কোথাও না কোথাও এই সম্পর্কটাকে শেষ করলো, মানে জাস্ট তোমার ঘাড়ে দোষটা চাপালো, মানে এরকম, মানে চালাকিটা এই ব্যক্তিটা করবে আর তোমার ঘাড়ে দোষটা চাপালো। মানে এই ব্যক্তিটা নিজেই কোথাও না কোথাও একটা প্ল্যান খাটিয়েছিল যে এইভাবে সম্পর্কটাকে আমি আর কন্টিনিউ করবো না, এখানে এরকমভাবে স্টপ করবো, আর সেটাই সে করলো। আর কোথাও না কোথাও জিনিসটাকে এমনভাবে দেখালো যে তুমি মানে তোমার ভুল, আমার রাগ হয়েছে, আমি কন্টিনিউ করবো না, এরকমভাবে দেখালো জিনিসটা। মুখে বললো না এই ব্যক্তিটা যে আমি সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাই না, বাট কাজে করে দেখালো এমন কিছু একটা করেছে যেটার জন্য হয়তো সম্পর্কটাই থাকলো না বা কিছু। ওকে, তো এরকম কিছু আমার যতদূর মনে হচ্ছে সেলফ স্যাবোটাজ যেটাকে বলে, মানে নিজের পায়ে কুড়ুল মারলো যেরকম একটা ব্যাপার। তো এই ব্যক্তিরা নিজেই সম্পর্কটাকে শেষ করলো। ওকে, দ্য বটম অফ দ্য ডেক কার্ড ইজ কুইন অফ ওয়ান্স, তাকে ক্লারিফাই করছে দি সোর্স। ওকে, তো সোর্সটা কোথাও না কোথাও একটা এস অফ ওয়ান্সকে রিপ্রেজেন্ট করছে। সো লেটস সি হোয়াট দ্য সোর্স ইজ টকিং অ্যাবাউট, হোয়াট দ্য সোর্স ইজ টকিং অ্যাবাউট। Ace of Pentacles and look, Ace of Wands. What is this new beginning is all about? Knight of Cups. Okay, what is the Knight of Cups is talking about? What is the Knight of Cups? Who is this Knight of Cups person? Who is this Knight of Cups person? The Emperor. Oh, who is this Emperor? Who is this Emperor? Justice. Okay, what is the Justice card is talking about? The Sun. But what will be like, what will be the offer from this person? What will be the offer from this person? Actor card. What will be the offer from this person? Empress to Shujana reverse. Okay. What will be the offer? Spirit, give me some clear guidance message. What will be the offer? Knight of Cups কোন অফারটাকে রিপ্রেজেন্ট করছে? ওকে, Knight of Wands, sorry, Knight of Cups কোন অফারটাকে রিপ্রেজেন্ট করছে? Five of Pentacles. Knight of Cups কোন অফারটাকে রিপ্রেজেন্ট করছে? Slowing down. What is the Emperor card is talking about? Going with the flow. But what is the Knight of Cups is talking about? Give me the answer, no? Okay, new vision. শোনো, pile 1, তো তোমাকে এটাই বলা হচ্ছে এখানে তোমার কিছু করবার নেই, এই সিচুয়েশনটা তো তোমার কিছু করবার নেই। ওকে, এইটা কার লাইফের সিচুয়েশন আমি জানি না পাইল 1, বাট কারো না কারোর সাথে অবশ্যই মিলবে। বাট এখানে কোনো একটা স্পেসিফিক ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে যে কিনা ইচ্ছা করে সব কিছু প্ল্যান খাটিয়ে করেছে যাতে কিনা সেই তোমাদের সম্পর্কটা থেকে বেরোতে পারে। আর দেখো, সে প্ল্যান খাটাকা যাই করুক, এই ব্যক্তিটা থাকতে চাইছে না তোমার সাথে, ইজ দ্য মেন থিং। সো আমার মনে হয় না কেউ যখন থাকতে চাইছে না তাকে জোর করে কোনো সম্পর্কে তা আটকানো উচিত। তাতে যতই ভালোবাসা থাকুক, যতই ইয়ে থাকুক, সেলফ রেসপেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু হ্যাভ ইন ইউর লাইফ। ওকে, সেলফ রেসপেক্টটা সব থেকে বেশি আগে। তোমাকে বলা হচ্ছে তোমার এখানে কিছু করার নেই পাইল 1, তোমাকে বলা হচ্ছে নিজের এনার্জিতে আসো, নিজের পাওয়ারে আসো, নিজের পাওয়ারটাকে বোঝো, তোমাকে কারোর পিছনে দৌড়াতে হবে না। ওকে, তুমি যথেষ্ট স্ট্রং পাওয়ারফুল একটা পার্সন, যথেষ্ট গুড লুকিং, তোমার পিছনে অনেকে পাগল, তোমাকে অনেকে চায় তাদের লাইফে। সো নিজের এনার্জিটা নিজের ওপর ফোকাস করো, নিজের এনার্জি নিজের ওপর দাও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ দাও। আর
এই ব্যক্তিটার উপর টাইম ওয়েস্ট করো না, আর কোথাও না কোথাও নিজের লাইফে একটা নিউ স্টার্ট করো। এস অফ ওয়ান্স, বিকজ এই টাইমটা প্রচণ্ড স্ট্রং তোমার লাইফে, বিকজ এস অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্স প্রচণ্ড স্ট্রংলি একটা নিউ বিগিনিংস তোমার লাইফে ওয়েট করে রয়েছে। অ্যান্ড দি নাইট অফ কাপস তাকে ক্লারিফাই করছি দি এম্পারার। ওকে, সো কোথাও না কোথাও আমি জানি না এম্পারার পার্সনটা কে, বাট তোমাকে এটা বলা হচ্ছে যে who is this emperor person, মানে এটা জানতে ইচ্ছে করে what who is the emperor person, এই emperor personটা কে? 3 of cups। ওকে, তো পাইল 1 যদি যার জন্য তুমি মানে পাইল 1 তুমি যে ব্যক্তির কথা ভেবে আজকে রিডিংটা দেখছো, এই ব্যক্তিটা যদি তোমাকে থার্ড পার্টি কোনো সিচুয়েশনে বসায়, দেন আমি একটু ক্লারিফাই করবো। what is the knight of cups is talking about? What is the knight of cups is talking about? Exhaustion, what is the knight of cups is talking about? হ্যাঁ কি আসছে এটা কি রিডিংটা আমি নিজে বুঝতে পারছি। what is the knight of cups is consciousness, consciousness to reverse my shoulder, reverse। কি বুঝতে পারছি আমি, কিছু বুঝতে পারছি এটা কি বলতে কি চাইছে। what the heck is talking about? exhaustion। ওকে, তো আমার যতদূর মনে হচ্ছে পাইল 1 এই ব্যক্তিটাই হতে পারে। আমি বলছি না এই খুব সঙ্গে সঙ্গে ব্যক্তিটা তোমার কাছে গিয়ে রিচ আউট করবে বা কিছু, বাট আমি রিসেন্ট এনার্জিতে এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি না এই ব্যক্তিটা তোমার প্রতি কোনো অ্যাকশন নেবে কিংবা কিছু, বাট আমার মনে হচ্ছে ব্যক্তিটা ভবিষ্যতে হতে পারে কোনো ছোটোখাটো কোনো অ্যাকশন নিতে পারে। ওকে, বাট সেখানেও সে যে খুব ইমোশনস শো করবে সেরকম নয়, বাট ছোটোখাটো কোনো একটা অ্যাকশন শো করবে, বিকজ এই ব্যক্তিটা দেখতে পাবে যে তুমি যখন থাকবে না তার লাইফে কতটা সে এক্সস্টেড ফিল করবে, কতটা সে তোমার ভ্যালুটা কোথাও না কোথাও রিয়েলাইজ করতে পারবে। ওকে, বিকজ তুমি কোথাও না কোথাও ব্যক্তিটার লাইফে প্রচণ্ড হ্যাপিনেস অ্যাড করতে, তুমি প্রচণ্ড পজিটিভিটি অ্যাড করতে ব্যক্তিটার লাইফে, বাট তুমি যখন থাকবে না ব্যক্তিটার লাইফে এই ব্যক্তিটা বুঝতে পারবে যে তার লাইফে কতটা খালিনেস থাকবে, কতটা হলোনেস থাকবে, মনে হবে সে শুধু কাজ করছে আর শুধুমাত্র লাইফটাকে মানে লাইফে আর কিছু নেই, কোনো হ্যাপিনেস নেই, কোনো মজা নেই, তো সে কোথাও না কোথাও সেই গ্যাপটা ফিল করতে পারবে। ওকে, তো তখন হতে পারে ব্যক্তিরা রিচ আউট করবে। বাট হোয়াট ইজ দ্য সান কার্ড ইজ টকিং অ্যাবাউট? totality। Okay, what is the justice card is talking about? Postponement। Okay, what is the justice card is talking about? Letting go, reverse। what is the 3 of cups was talking about? Playfulness। Okay, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার ভ্যালুটা বুঝতে পারবে পাইল 1, বাট সেটা অনেকটা মানে আমি বলছি না যে এই ব্যক্তিটা মানে তুমি যখন ছেড়ে চলে যাবে তখন এই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে তোমার ভ্যালু বুঝে যাবে, বিকজ আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা নিজে থেকে এটা করেছে যাতে কিনা এই সম্পর্কটাকে সে বেরোতে পারে, বাট কিছু অনেকদিন পরে গিয়ে তুমি যখন নিজের লাইফে বিজি হয়ে যাবে তখন গিয়ে দেখবে যে এই ব্যক্তিটা হঠাৎ একদম রিচ আউট করে মানে ছোটোখাটো কোনো একটা অ্যাকশন বলবে যে কেমন আছো বা কিছু এরকম কিছু একটা অ্যাকশন নেবে, বিকজ এই ব্যক্তিটা বুঝতে পারবে যে তার লাইফে কতটা খালিনেস, কতটা মিস করছে সে তোমাকে, কতটা তার লাইফে সে বিকজ তুমি এই ব্যক্তির লাইফে প্রচণ্ড পজিটিভিটি হ্যাপিনেস অ্যাড করতে, বাট তুমি যখন চলে যাবে তখন সেই জায়গাটা খালি হয়ে যাবে আর তখন তার প্রচণ্ড পরিমাণে সে এক্সস্ট ফিল করবে তার লাইফে। ওকে, তখন সে তোমার ভ্যালুটা বুঝতে পারবে। ওকে, তো লাইক তখন জিনিসটা ব্যালেন্স হবে, এই ব্যক্তিটা তোমার সাথে যেটা করেছিল তখন সে নিজের সাথে সে সেটা ফিল করবে। ওকে, তো এটাই, বাট আমি একটা জিনিস দেখবো ওয়েদার দিস পার্সন উইল ডু এনিথিং বিগ ফর ইউ আর নট। ওকে, এই ব্যক্তিটা কি ইভেন্চুয়ালি কিছু বড় কিছু করবে? ডেথ, বড় কিছু কি এই ব্যক্তিটা করবে? ওকে, দ্য ওয়ার্ল্ড রিভার্স, মানে দেখি ওয়ার্ল্ডটা সোজা না উল্টো পড়েছে, দেখি
ওয়ার্ল্ড রিভার্স মানেটা কি? whether this person will do anything or not. Knight of Wands, okay. স্টক করতে পারে এই পার্সনটা, কোনো বড় কোনো অ্যাকশন নেবে পরবর্তীকালে। রিবার্থ, ওকে। এই ব্যক্তিটা কি পরবর্তীকালে কোনো স্ট্রং অ্যাকশন নেবে? কন্ট্রোল, ওকে। সেপারেশন, what is the Knight of Wands? Friendliness, harmony, beyond illusion, okay. কোনো অ্যাকশন চেঞ্জ, ওকে। লুক, হতে পারে, কারণ আমি স্ট্রংলি আসছে না পাইলওয়ান, আমার যতদূর আসবে সেটা বলছি। এই ব্যক্তিটা হতে পারে কোনো অ্যাকশন নেবে, বাট শিওর নয়। হতে পারে ব্যক্তিটা জাস্ট তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ রাখতে চাইবে, নাথিং মোর দ্যান দ্যাট, ওর থেকে বেশি কিছু নয়। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটার মধ্যে একটা চেঞ্জেস আসবে ইন ফিউচার। সে বুঝতে পারবে তার কি করা উচিত, বিকজ 10 এসছে, অনেকগুলো 10 এসছে। তো এই ব্যক্তিটার মধ্যে অনেক ভিতরে ইন্টারনালি অনেক চেঞ্জ আসবে তোমার না থাকাতে, তোমার প্রেজেন্সটা তার লাইফে। দেখো, কোনো জিনিস কতটা ইম্পর্টেন্ট, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তার মানে কি যখন দাঁত ছিল তখন সে দাঁতের মর্মটা বুঝছে না, বাট যখন সে চলে যাচ্ছে, দাঁতটা যখন পড়ে যাচ্ছে, তখন বুঝতে পারছে সেটা কতটা ইম্পর্টেন্ট। ওইটা না থাকলে আমি খাবার খেতে পারবো না, খাবার চিবোতে পারবো না। তো সে তার ইম্পর্টেন্সটা তার অবর্তমানে বুঝতে পারছে, ওকে। তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার ইম্পর্টেন্সটা তোমার অবর্তমানে বুঝতে পারবে, বাট কোথাও না কোথাও এই ব্যক্তিটা নিজের লাইফে প্রচণ্ড পরিমাণে দুঃখ পাবে, লাইক এই দুঃখটা সে বলে বোঝাতে পারবে না, এতটা কষ্ট পাবে সে তার লাইফে। বাট কোথাও না কোথাও এই ব্যক্তিটা নিজেকে ট্রান্সফর্ম করবে, আর কোথাও না কোথাও একটা হ্যাপিনেসের স্টেটে আসবার চেষ্টা করবে, ওকে। আমি কোনো ফিজিক্যালি সেরকম কোনো অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না, বাট এই ব্যক্তিটা রিচ আউট করতে পারে, কথা বলবার চেষ্টা করতে হতে পারে, একটা চেঞ্জ আনবার চেষ্টা করতে পারে। এবার আমি জানি না এই চেঞ্জটা কি, বাট একটা চেঞ্জ আনবার চেষ্টা এই ব্যক্তিটা করতে পারে, ওকে। বাট এইটুকুই, এর থেকে বেশি কিছু পাচ্ছি না পাইবান, জানি না কতটা মিললো, প্লিজ লেট মি ইন দি কমেন্ট সেকশন। বাট আমি যেটা পেয়েছি আমি সেটা বলেছি, ওকে। এই ব্যক্তিটা কোথাও না কোথাও যেটা পেয়েছি আমি এনার্জিতে আমি সেটাই বলেছি পাইলওয়ান, আমি কাউকে অফেন্ড করতে চাইনি, বাট আমি মিথ্যা বলতে পারবো না আমার রিডিংস যেটা এসে আমি সেটাই বললাম, কারণ যার লাইফে মিলবে সে বুঝতেই পারবে, কারণ না কারোর সাথে অবশ্যই মিলেছে, যে যার সাথে মিলছে সে বুঝতেই পারবে, ওকে পাইলওয়ান। এটাই ছিল আজকে রিডিং, জানি না কতটা মিললো। আর হ্যাঁ, যদি তোমরা এই যে তোমাদের লাইফের যে পজিটিভ এনার্জির কথাটা বললাম, এই নেগেটিভ এনার্জিটা নয়, যে তোমরা তোমাদের নিজেদের সেলফ লাভ সেলফ করো, এই এনার্জিটা যদি মানে নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে চাও, দেন লেখো সাকসেস, ওকে। তো এই সাকসেস লিখে তুমি তোমার লাইফে পজিটিভ এনার্জিটা অ্যাট্রাক্ট করো। আর হ্যাঁ, প্লিজ কমেন্ট সেকশন জানি কতটা ভালো লাগলো, কতটা মেলাতে পারলাম তোমাদের সাথে। আর দেখার জন্য একটা ভিডিওতে, বাই। পাইল 2 যারা চুজ করেছো, কিংবা যারা এই ব্লু নেল পলিশটা চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখি পাইল 2, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকে এই রিডিংটা দেখছো, সেই ব্যক্তিটাকে তোমার ট্রাস্ট করা উচিত কি উচিত না, ওকে। তো প্রথমেই বলে রাখি, এই ব্যক্তিটার সাথে তোমার যে কোনো সম্পর্ক হতে পারে, ওকে। ভাই বোন, রিলেটিভ, ফ্রেন্ড, ক্রাশ, প্রেম সম্পর্কিত রিলেশন, যাই থাকুক না কেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই ব্যক্তির সাথে তোমার এইরকম কোনো স্পেসিফিক রিলেশনশিপ থাকতে হবে। এই ব্যক্তিটা তোমার যে কেউ হতে পারে, ওকে। বাট এটা অবশ্যই মাথায় রাখবে যে তুমি যখন ভিডিওটা দেখছো, তোমার মাথায় যেন একটি মানুষ থাকে, আর তার জন্য স্পেসিফিক সেই ব্যক্তিদের জন্য তুমি রিডিংটা দেখো। একসাথে 2-3জন মাথায় থাকলে তাহলে রিডিংটা রেজোনেট হবে না, ওকে। তো পাইল 2, তোমাদের যে কার্ডস এসছে সেটা দেখে আমি যেটা বুঝতে পারছি, তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো, সেই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ফান লাভিং, ওকে। এই ব্যক্তিটা লাইফটাকে এনজয় করতে ভালোবাসে, লাইফটাকে প্রচণ্ডভাবে উপভোগ করতে ভালোবাসে, বিভিন্ন নতুন বন্ধু। এই ব্যক্তিটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই ব্যক্তিটার ফ্রেন্ড সার্কেল প্রচুর, এই ব্যক্তিটার ফ্রেন্ড সার্কেল প্রচন্ড বড়। এই ব্যক্তিটার প্রচুর বন্ধু, তুমি রাস্তা দিয়ে গেলেই কেউ না কেউ তাকে দেখে হাসছে, বলছে কি রে ভাই কোথায় যাচ্ছিস, কি রে কোথায় যাচ্ছিস, এরম টাইপ অফ এনার্জি। এই ব্যক্তিটার প্রচুর বন্ধু, প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল, আর প্রচুর বন্ধু, মানে ডেইলি বেসিসে প্রচুর বন্ধু হয়ও। মানে হয় না যে আমাদের অনেকের কিরম থাকে যে ছোটবেলারই কিছু বন্ধু রয়েছে, তাদের সাথেই আমি ঘুরতে যাচ্ছি, খেতে যাচ্ছি, মজা করছি, ব্যাস। বাট এই ব্যক্তিটার দিনকে দিন ফ্রেন্ড সার্কেল বাড়ছে। মানে কি বলছি, হয়তো 2022 সেপ্টেম্বর অব্দি একটা ফ্রেন্ড সার্কেল, কিছু লিস্টে বন্ধু ছিল,
কিন্তু 2023-এ আবার সেপ্টেম্বরে আরও নতুন নতুন অনেক মানুষ অ্যাড হয়, তারাও বন্ধুর লিস্টে অ্যাড হচ্ছে। মানে কি এই মানুষটার বন্ধুর সংখ্যা দিনকে দিন বাড়ছে। প্রচণ্ড হাসি খুশি একজন প্রাণবন্ত মানুষ, আর মজা করতে ভালোবাসে, খুব হাসি ঠাট্টা করতে ভালোবাসে, আর খুব প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল এই ব্যক্তিটার। ওকে, তুমি যদি পাইলটা চুজ করে থাকো, আমি ব্যক্তিটার বৈশিষ্ট্যগুলো বলছি, কেন বলছি পরেও বলছি, বাট এগুলো হচ্ছে কনফার্মেশন যে তুমি ঠিক পাইল চুজ করছো। যদি তুমি যে ব্যক্তিটার ব্যাপারে দেখতে এসো সেই ব্যক্তিটা যদি চুপচাপ হয়, ছোট ফ্রেন্ড সার্কেল হয়, দেন এটা তোমার রিডিং নয়। আবারও বলছি পাইলটা তুমি যে ব্যক্তিটার জন্য দেখতে এসো এগুলো হচ্ছে কনফার্মেশন। আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি সেগুলো যদি ব্যক্তিদের সাথে মেলে দেন এটা তোমার রিডিং, নহলে নয়। ওকে, তো আমি যে ব্যক্তিটার এনার্জি পিক করছি পাইলটু, সেই ব্যক্তিটার কিন্তু প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল, খুব হাসি খুশি থাকতে ভালোবাসে, খুব মজা করে, খুব প্রাণবন্ত একজন ফ্রি স্পিরিট পার্সন। আর দিনকে দিন এই ব্যক্তিটার ফ্রেন্ড সার্কেল আরও বড় হচ্ছে। ওকে, আর খুব একটা পজিটিভ ভাইব রয়েছে, খুব মজা করতে ভালোবাসে, প্রচণ্ড লাইট হার্টের এনার্জি। কোনো অনেকজন মানুষ থাকে না যে প্রচণ্ড কুচুটে, প্রচণ্ড নেগেটিভ মেন্টালিটি, সবসময় একটা জেলাসি কাজ করছে, এই ব্যক্তিটা ওরকম কোনো ব্যাপার নেই। এই ব্যক্তিটা প্রচণ্ড খোলা মনে আর প্রচণ্ড হাসি খুশি টাইপ অফ এনার্জি। ওকে, ও তো রাগ ঢাক করে ব্যাপার না, কষ্ট হলেও সেটা 2-3 দিন, তারপরে আবার নর্মাল ব্যাক টু লাইফ হয়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। ওকে, তো এরকম কিছু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটার মধ্যে। And the next card we have is 6 of Pentacles and 6 of Cups. তো কোথাও না কোথাও এই ব্যক্তিটার মধ্যে দান ধ্যান করার ব্যাপারও রয়েছে। ওকে, এই ব্যক্তিটা চ্যারিটেবল। ওকে, তুমি যে ব্যক্তিটার কথা, যে ব্যক্তিটার জন্যই তুমি দেখতে এসো, ব্যক্তিটা দান ধ্যান, মানুষের দুঃখের সময় গিয়ে তাকে হেল্প করা, মানুষের পাশে থাকা, মানুষকে হেল্প করা, মানুষকে লাইক একটা গুড নেচার্ড পার্সন। একটা হয় না যে একটা মানে ক্যারেক্টারিস্টিক্স যদি আমি বলতে যাই, ব্যক্তিটা একটা কাইন্ড হার্টেড পার্সন, একজন চ্যারিটেবল পার্সন, একজন দয়ালু ব্যক্তি, যে মানুষের দুঃখ কষ্ট বোঝা, তাদের কষ্টের সময় কি তাদের পাশে গিয়ে দাঁড়াতে চায়, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে হেল্প করতে চায়। ওকে, তো একটা গুড ক্যারেক্টারিস্টিক্স মোরালিটিওয়ালা পার্সন। ওকে, এই ব্যক্তিটার মোরাল এথিক্স খুব ভালো, মানুষের দরকারে তাদের পাশে দাঁড়ানো, তাকে হেল্প করা, মোরাল এথিক্সটাও ভালো, প্রিন্সিপালটা ভালো, ক্যারেক্টারটা ভালো। ওকে, মানুষের পাশে দাঁড়াতে চায় তাদের দরকারে। বাট 6 of Cups, এক মিনিট, এখানে আমাকে একটা জিনিস ক্লারিফাই করতে হবে। What is the dream card is talking about? What is the dream card is talking about? What is the dream card is talking about? 8 of Pentacles. Okay, যদি ব্যক্তির সাথে তোমার প্রেম সম্পর্কিত কোনো রিলেশন হয় কিংবা থাকে, মানে তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো ভিডিওটা ফাইলটাও, যদি এই ব্যক্তিটার সাথে তোমার কোনো প্রেম সম্পর্কিত কোনো বিষয় থেকে থাকে কিংবা চলছে কিংবা থাকে, দেন আমি বলবো এই ব্যক্তিটা তোমার সাথে কিছু একটা স্বপ্ন দেখছে কিংবা দেখেছিল, সেটাকে সে বাস্তবায়িত করবার একটা চেষ্টা করেছিল কিংবা করছে। এবার আমি জানি না যে ব্যক্তিটার জন্য তুমি দেখছো সেই ব্যক্তিটার সাথে তুমি অলরেডি কারেন্টলি ইন আ রিলেশনশিপ অর নট, আই ডোন্ট নো দ্যাট, বাট আমার যেটা এনার্জি আসছে আমি সেটা বলছি, কারণ কি এখানে একটা ড্রিম এনার্জি এসছে। ওকে, তো যদি এই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক বর্তমানে চলছে কিংবা ছিল, নো কন্ট্যাক্ট চলছে এখন, এরকম যদি কোনো সিচুয়েশন হয়, দেন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা তোমার সাথে কিছু একটা স্বপ্ন দেখেছিল। লাইক হয় না যে আমরা যখন কারোর সাথে সম্পর্কে থাকি আমরা ভাবি যে একে আমি বিয়ে করবো, কিংবা এর সাথে আমি সংসার করবো, কিংবা একে আমি আমার হাজব্যান্ড ওয়াইফ বানাতে চাই, কিছু একটা স্বপ্ন দেখেছিল ব্যক্তিরা তোমাকে নিয়ে। এবার সেই স্বপ্নটাকে পূরণ করতেও চেয়েছিল, বাট কোথাও না কোথাও সেটা স্বপ্নই থেকে গেছে। এখন সে একা তার লাইফে, বিকজ এটা পুরোটা একটা মেমোরি হয়ে গেছে তার কাছে, বর্তমানে সে একা, বিকজ লোননেস কার্ডটা এসে কোথাও না কোথাও। তো আই ডোন্ট নো, বাট এরকম কিছু একটা আসছে যে যদি এই ব্যক্তির সাথে তোমার কোনো প্রেম সম্পর্কিত রিলেশন থেকে থাকে, বিকজ এই এনার্জিটা পাস্টের আসছে। যদি তুমি এই ব্যক্তির সাথে অলরেডি কারেন্টলি ইন এ রিলেশনশিপ থাকো, এই ব্যক্তিটা তোমার বয়ফ্রেন্ড হয়, দেন তাহলে এটা খাটছে না, বিকজ তাদের জন্য এটা নয়। আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটার সাথে তোমার হয়তো রিলেশনশিপ ছিল, এখন নো কন্ট্যাক্ট চলছে, কিংবা
এখন আর তোমরা সম্পর্কে নেই, নো কন্ট্যাক্ট কিংবা ব্রেকআপ হয়ে গেছে, বাট ব্রেকআপের কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। বাট এই ব্যক্তিটা তোমার, আমি জানি না কি সেক্টর, তোমরা নো কন্ট্যাক্ট নাকি অলরেডি রিলেশনশিপ, বাট আমি যেটা পাচ্ছি আমি সেটা বলছি। এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কিছু একটা স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নটাকে সে বাস্তবায়িতও করতে চেয়েছিল, এরকম না যে সে কোনো ফিজিক্যাল এফার্টস দিতে চায়নি। বিকজ 8 অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা কোথাও না কোথাও তার সময়, এনার্জি, খাটনি সবই দিতে চেয়েছিল এই সম্পর্কটাতে, যাতে কিনা সে তার ড্রিমটাকে পূরণ করতে পারে। ওকে, বাট হোয়াট ইজ দ্য অ্যালোননেস? What is the aloneness, spirit? What is the aloneness? 5 of cups. Okay. Oh ho 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 ho. 5 of cups. আইদার তোমাদের ব্রেকআপ হয়েছে ব্যক্তিটার সাথে, কিংবা তোমরা নো কন্ট্যাক্ট কিংবা সেপারেশনে রয়েছো। আর এই সেপারেশন পিরিয়ডটা এই ব্যক্তিটাকে, এই সেপারেশন যে পিরিয়ডটা, এটা ব্যক্তিটাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। আর বেসিক্যালি এই পার্সনটা মিস করছে তোমাকে। ওকে, এটা স্পেসিফিকভাবে তাদের মেসেজ যাদের সাথে এই রিডিংটা মিলছে। ওকে, এই ব্যক্তিটা তুমি এখন কন্ট্যাক্টে নেই, নো কন্ট্যাক্ট কিংবা সেপারেশন চলছে। এটা একটা, এই ব্যক্তিটার কাছে এগুলো সবই এখন একটা মেমোরিজ হয়ে গেছে, কি বাস্তবে সেগুলো তার যা ইচ্ছা ছিল, তার যা স্বপ্ন ছিল, সেগুলো সে কোনোটাই পূরণ করতে পারেনি। সে ভেবেছিল সে তোমাকে, এই ব্যক্তিটা তোমাকে সময় দেবে, এই কানেকশনটাতে সময় দেবে, এই রিলেশনশিপটাতে সে টাইম, এফোর্ট, এনার্জি সবই দেবে। সে ভেবেছিল আমি তো আমার 100 কি 200 মানে 200% দিয়ে এই কানেকশনটাকে সাকসেসফুল বানাবো, তার যে ইচ্ছে সেটাকে সে পূরণ করবে। বাট সামহাউ দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট। সেই স্বপ্নটা তার স্বপ্নই থেকে গেছে। আর সে বর্তমানে বাস্তবিক রিয়ালিটিতে সে এখন একা। তার স্বপ্নে ছিল যে তুমি আর সে একসাথে এরকমভাবে সংসার করবে, বাট বাস্তবিক রিয়ালিটিতে সে এখন একা। সে একাকিত্বতে ভুগছে, তার লাইফে তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, সে একা, সে তোমাকে মিস করছে, সে একা নিজেকে খুঁজে পাচ্ছে। ওকে, তো আজকের টপিকে হচ্ছে তুমি এই ব্যক্তিটাকে ট্রাস্ট করতে পারো কিনা। পাই 1, আমি তো নেগেটিভ কিছু পাচ্ছি না, দেখি রিডিংটা এগোই তাহলে বুঝতে পারবো। কিং অফ সর্টস রিভার্স, 10 অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা তার ডিসিশন নেওয়ার ক্ষমতা একটু কম। এই ব্যক্তিটার ফ্যামিলি প্রচণ্ড কন্ট্রোলিং, তুমি তার জন্যই দেখছো এই ব্যক্তিটার উপর তার ফ্যামিলি প্রচণ্ড পরিমাণে, এই ব্যক্তিটার ফ্যামিলি প্রচণ্ড কন্ট্রোলিং। আর এই ব্যক্তিটা নিজে কোনো কিছু ডিসিশন নিতে পারে না, সে তার নিজস্ব লাইফের হোক কিংবা পারিবারিক কোনো ডিসিশন হোক, এই ব্যক্তিটার নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা কোথাও না কোথাও নেই, কিংবা সে পারে না। এবার সেটা আমি বলতে পারবো না যে ব্যক্তিটা সক্ষম কি অক্ষম, বাট এই ব্যক্তিটা নিজে একা ডিসিশন নিতে পারে না। বিকজ দ্য কার্ড, মানে যে কার্ডটা আসছে সেটা হচ্ছে 10 অফ পেন্টিকলস, সেটা কোথাও ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে। এই ব্যক্তিটা নিজে ডিসিশন নিতে পারে না বিকজ অফ দ্য ফ্যামিলি, বিকজ দ্য কন্ট্রোল, মানে যে কন্ট্রোলটা তার ফ্যামিলি তার উপর রয়েছে সেটা তাকে অ্যালাউ করে না সে নিজে কিছু একা ডিসিশন নেবে। ওকে, এই ব্যক্তিটার ফ্যামিলি হতে পারে প্রচণ্ড কন্ট্রোলিং, তারা এই ব্যক্তির সমস্ত ডিসিশন নিয়ে নেয়। মানে হয় না যে কোনো অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের সমস্ত ডিসিশন মা বাবারা নেয়, তো হতে পারে এই ব্যক্তিটা এখন অনেকটা ম্যাচিওর পার্সন, কিংবা কত বয়স সেটা তো আমি জানি না, বাট এই ব্যক্তিটার সমস্ত ডিসিশনই তার ফ্যামিলি মেম্বার্সরা নেয়, তার ফ্যামিলি নেয়। সে নিজে নেয় না, সে নিজে নিতে চায়ও না, সে নিজে নিতে পারে না নাকি সেটা আমি জানি না, বাট তার সমস্ত ডিসিশন তার ফ্যামিলি মেম্বার্স নেয়। সে নিজে নিতে পারে না, তার ফ্যামিলি মেম্বার্সই নেয়। What is the ordinariness? Okay, what is the ordinariness? Four of Pentacles. Hey? What is the Four of Pentacles? Ace of Swords. এক মিনিট, এখানে স্টোরিটা কিছু একটা বানাচ্ছে, স্টোরিটা কিছু একটা দেখাচ্ছে। অর্ডিনারিনেস, এই ব্যক্তিটা অনেস্ট, পাইল 2, there is no doubt in it. ওকে, এই ব্যক্তিটা প্রচন্ড অনেস্ট। এই ব্যক্তিটা এরকম একটা পার্সন যে আমার যদি 2 টাকা থাকে আমি 2 টাকাতে
খুশি থাকবো। এই ব্যক্তিটা লোভ বলে কিছু নেই। দেখো, মানুষ চিটিংবাজি তখন করে দুটো রিজনে, একটা হচ্ছে লোভে পড়ে, একটা হচ্ছে অ্যাডিকশানে। ওকে, মানুষ মানে আজকের টপিক হচ্ছে তুমি এই ব্যক্তিকে ট্রাস্ট করতে পারো কিনা। আমরা ট্রাস্ট একটা ব্যক্তিকে আমি কখন করতে ভয় পাবো, যদি ওই ব্যক্তিটার মধ্যে অ্যাডিকশান থাকে, লোভ থাকে। লোভ অনেক কিছু হয়, টাকা পয়সার হয়, অনেক কিছু লোভ হয়। শুধু যে লোভ টাকা পয়সা সেটা না, লোভ অনেক রকমের হয়, অ্যাডিকশান অনেক রকমের হয়। তো সেরকমই অনেকের টাকা অ্যাডিকশানও থাকে। টাকা অ্যাডিকশান মিনস যে অনেক 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 টাকা কামাবো, অনেক 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 এটা করবো সেটা করবো, লাইক সে টাকাই কামিয়ে যায়, লাইফে আর অন্য সেক্টরে সে ফোকাস করতে পারে না। এরকম অনেক মানুষও আছে। তো সেইটাই আমি বলছি পয়েন্ট 2, যে তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো, এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে অনেস্ট অ্যান্ড প্রচণ্ড পরিমাণে কাট থ্রু, ব্রুটালি অনেস্ট যেটাকে বলা যায়। এই ব্যক্তিটা অনেস্ট, এরকম না যে এই ব্যক্তিটা লাগে, এই ব্যক্তিটা এরকম একটা মেন্টালিটি রয়েছে যে আমার যদি 2 টাকা থাকে তাহলে আমি 2 টাকাতেই থাকবো, আমি সেটাতেই খুশি, আমার অতিরঞ্জিত কিংবা ওভার কিছু আমার চাই না, আমি আমার অর্ডিনারি লাইফেই খুশি। তাতে যদি 2 টাকাতে থেকেও আমি যদি শান্তিতে থাকি, তাহলে আমার সেই অর্ডিনারি পাতি লাইফস্টাইলই ওকে ফর মি। ওকে, তো এরকম লাইক এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে টিপিক্যালি ব্রুটালি অনেস্ট। ওকে, কোনো রাগ ঢাক নেই, কোনো চিটিংবাজিতা নেই, কোনো কোনো স্নিকিনেস নেই, কোনো ডিসেপশন নেই, এভরিথিং ইজ ক্লিয়ার কাট। ওকে, প্রচণ্ড ব্রুটাল অনেস্ট এইসব শর্টস। এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ন্যায় সত্যের পথে চলে। তুমি এই ব্যক্তিটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। পয়েন্ট 2, আমি জানি না তোমরা কার জন্য দেখছো পয়েন্ট 2, বাট এই ব্যক্তিটাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, বিকজ এই ব্যক্তিটা এমন একটা পার্সন, মানে ব্রুটালি অনেস্ট। লাইক এই ব্যক্তিটা মরে গেলেও সে তার ন্যায় আর প্রিন্সিপাল ছাড়তে পারবে না। ওকে, মানে এরকম একটা পার্সন। এই ব্যক্তিটা তার 2 টাকা থাকলে সে 2 টাকার লাইফস্টাইলেই খুশি, তার 10 টাকার লাইফস্টাইল চাই না। ওকে, তো এরকম কোন একটা ব্যক্তি। 7 of Wands 10 of Swords, এই ব্যক্তিটা তার লাইফে প্রচুর কিছু দেখেছে, অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে, অনেক বাজে সময়ের মধ্যে দিয়েও গেছে, বাট সে লাইফে বুঝেছে, সে লাইফ সম্পর্কে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। পয়েন্ট 2, তুমি এমন একটা ব্যক্তির জন্য দেখছো, ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে পোক্ত, লাইফের মধ্যে দিয়ে যেতে গিয়ে, লাইফের বিভিন্ন পর্যায়ে যেতে যেতে সে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে অনেক কি বলবো, অনেক, আমি ওয়ার্ডসগুলো সব ভুল বলছি, লাইক এই ব্যক্তিটা তার লাইফে এত নানান ধরনের কি বলবো এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে যে সেগুলোর মধ্যে দিয়ে সে অনেক কিছু শিখেছে। মানে প্রচণ্ড অভিজ্ঞ একটা পার্সন, প্রচণ্ড এক্সপিরিয়েন্স লাইফের প্রত্যেকটা ফিল্ডে। একটা মানুষ কিভাবে কাজ করলে সে কি রিয়াকশন দেয় আর কি ঘটলে তার কি হয়, সব কিছু দেয়। এই ব্যক্তিটা প্রচণ্ড পোক্ত। When it comes to life, this person is very much a pro or experienced person. এই ব্যক্তিটা তার লাইফে এত কঠিন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে, সে যে আর নানান ধরনের কঠিন কঠিন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়ে সে এখন এত পোক্ত, এত এক্সপিরিয়েন্স যে তার লাইফে এখন মানে পৃথিবী ভেঙে পড়লেও তার সেন মনে হবে সেটার সাথেও লড়ে নিতে পারবে, বিকজ সে এখন এমন একটা লড়াকু পার্সনে পরিণত হয়েছে যে একটা ব্যক্তি যখন দেখবে ছোটবেলা থেকেই বিশাল বিশাল কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয় না, তখন সে যতই ঝাড়ঝামেলা আসুক সেটাকে হ্যান্ডেল করে নিতে পারে, বিকজ সে তো সেটাতে এক্সপিরিয়েন্সড, সে তো সেটাতে পোক্ত হচ্ছে। একটা কথা আছে না যে যত প্র্যাকটিস করবে তত তুমি সেটাতে পোক্ত হবে। তো এই ব্যক্তিটা তার লাইফে এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে সে এখন লাইফটাকে কীভাবে উপভোগ করতে হয়, লাইফে কীভাবে হ্যাপি থাকা যায়, সবেতে পোক্ত। সে এখন একটা এক্সপিরিয়েন্সড পার্সন। ওকে, সে জানে এই বাহ্যিক টাকা পয়সা এগুলোতে কিচ্ছু এসে নেই, লাইফে আলটিমেট সুখ হচ্ছে শান্তি, শান্তি থাকলে সুখ পাওয়া যায়। তো এই যে একটা উপলব্ধি, এটা তার তখন এসছে যখন সে লাইফে বিভিন্ন পরিস্থিতি ডিল করে এসছে। ওকে, সো এই ব্যক্তিটা প্রচণ্ড এক্সপিরিয়েন্স ব্যক্তি। আর টোটালিটি কোথাও না কোথাও এই ব্যক্তিটা জানে যে কোন জিনিসে সুখ পাওয়া যায় আর কোন জিনিসে কোনটা ফলস সুখ আর কোনটা রিয়েল সুখ। একটা টাকা যে একটা ফলস সুখ, ওটা যে একটা সামান্য মানে পার্থিব সুখ কিংবা একটা জাস্ট একটা ফিজিক্যাল
মানে ফিজিক্যাল ক্ষেত্রে সেটা সুখ দেয়, বাট ইমোশনাল দিক থেকে ইমোশনালি সেটা কোনো ফুলফিলিং মানে ফিলিং দেয় না। সেই ব্যাপারটা সে মানে এই ব্যক্তিটা প্রচণ্ড এক্সপিরিয়েন্স, আমি জানি না এটা কে, বাট প্রচণ্ড এক্সপিরিয়েন্স লাইফের ফিল্ডে প্রচণ্ড এক্সপিরিয়েন্সড। এই ব্যক্তিটা জানে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিয়েল সুখ। ওকে, তো এটাই তুমি আমার তো মানে এই ব্যক্তিটাকে দেখে মনে হচ্ছে এই ব্যক্তিটা এমন একজন পার্সন যে কিনা প্রচণ্ড সৎ, অনেস্ট, আর খুব মোরাল এথিক্স আছে। ওকে, প্রচণ্ড স্ট্রং মোরাল এথিক্স যে আমার এই প্রিন্সিপাল, আমি এটাতে চলবো এটাতে চলবো না। সো ইউ ক্যান ট্রাস্ট দিস পার্সন ব্লাইন্ডলি। ওকে, আমার যতদূর আমার কার্ড যতদূর বলছে। ওকে, আর এদিকে 8 অফ কাপস আর 9 অফ পেন্টিকলস, এই জিনিসটা আমি একটু ক্লারিফাই করবো। হোয়াট ইজ দ্য আউটসাইডার ইজ টকিং অ্যাবাউট? What is the outsider is talking? Magician. Okay. What is the 9 of Pentacles? What is the 8 of Cups? 8 of Cups কিসের ব্যাপারে বলছে? What is the 8 of Cups is talking? What is the 9 of Pentacles? কি বলছে এটা বুঝতেই পারছি না আমি। What is the outsider card is talking about? King of Wands. Acha. What is the breakthrough card? Page of Cups. Okay. Suppose pile 2 যদি এই ব্যক্তিটার সাথে তোমার কোনো প্রেম সম্পর্কিত রিলেশন থাকে, যেটা বললাম, যদি এই ব্যক্তিটার সাথে তোমার প্রেম সম্পর্কিত রিলেশন থাকে আর তোমাদের যদি সেপারেশন চলছে, দেন তুমি এই ব্যক্তিটাকে এক্সপেক্ট করতে পারো যে এই ব্যক্তিটা তোমার কাছে রিচ আউট করবে। ওকে, দিস পারসন উইল রিচ আউট টু ইউ অ্যান্ড হয় না যে একটা কল কিংবা মেসেজ তুমি এক্সপেক্ট করতে পারো ব্যক্তিটা থেকে, বিকজ আমি এরকম কিছু একটা দেখছি যে এই ব্যক্তিটা এই সেপারেশন পিরিয়ডটাকে এন্ড করবে, বিকজ এই ব্যক্তিটা অসম্ভবভাবে মিস করছে and somehow this person will do something which will end the separation period. Okay, maybe, I don't know, I'm not sure. আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা নিজে থেকে এমন কিছু একটা অ্যাকশন নেবে যেটাতে তোমাদের এই সেপারেশন পিরিয়ডটা এন্ড হবে। আমি বলছি না লাইক দিস পারসন উইল ডু সামথিং ভেরি বিগ অর সামথিং লাইক দ্যাট, মানে এরকম না যে ব্যক্তিটা কিছু একটা বিশাল বড় সড়ো কিছু আমার একটা করবে, হতে পারে একটা সামান্য কল কিংবা মেসেজ, লাইক হোয়াটসঅ্যাপ এরকম কিছু একটা, মানে জিজ্ঞেস করা যে কেমন আছো, মানে একটা ইনিশিয়েশন করা, যে কথোপকথন মানে একটা কনভারসেশনের একটা স্টার্টিং করা বা এরকম কিছু স্টার্ট করতে পারে এই ব্যক্তিটা। ওকে, লেটস সি, বাট যেটাই করবে সেটা মন থেকে, হতে পারে একটা সামান্য কল কিংবা মেসেজ, বাট ও গড, এক মিনিট, যেটাই করবে সেটা সে মন থেকে করবে। ওকে, লেট মি জাস্ট সি কার্ডসটা কি বলছে। আমার কার্ডসটা পুরো ওদিকে টেবিলের নিচে ঢুকে গেছিল, সরি। Okay, what is the 8 of Cups? Oh God, what the heck is happening? What the heck is happening? Spirit, give me one card. What is the 8 of Cups is talking about? What is the 8 of Cups is talking about? Okay. That একটা card. What is the 8 of Cups? Completion. Okay. What is the 9 of Pentacles is talking about? The creator reverse na soja. Okay, got it. Okay, what is the creator reverse? Okay, and what is the outside? What is the
What is the King of Wands is talking about? Understanding and the clinging to the past. What is the Page of Cups is talking about? What is the Magician is talking about? Trust assurance. Consciousness. আচ্ছা, আমার যতদূর মনে হচ্ছে পাইল 2 এই ব্যক্তিটার সাথে যদি তোমার প্রেম সম্পর্কিত রিলেশন থাকে তাহলে এই পয়েন্টটা মিলবে। ওকে, তো তোমাদের এই সেপারেশন পিরিয়ডটাতে এই ব্যক্তিটা কিছু একটা রিয়েলাইজ করেছে তোমাদের ব্যাপারে কিংবা তোমাদের সম্পর্কের ব্যাপারে, যেটা কিনা তাকে হেল্প করবে তোমার কাছে রিচ আউট করতে। ওকে, এই ব্যক্তিটা তো আগে কিছু একটা জিনিস বুঝতে পারেনি তোমাদের সম্পর্কের ব্যাপারে, যেটা সে এই সেপারেশন পিরিয়ডটার মধ্য দিয়ে বুঝতে পেরেছে। ওকে, অনেক সময় হয় না যে দূরত্ব, মানে অনেক সময় দূরত্ব বলে দেয় যে উল্টো দিকের ব্যক্তিটা কতটা ইম্পর্টেন্ট তার কাছে। আবারও বলছি, মন দিয়ে শোনো পাইল 2, অনেক সময় দূরত্ব বলে দেয় যে উল্টো দিকের ব্যক্তিটা কতটা ইম্পর্টেন্ট তোমার লাইফে কিংবা তার লাইফে তুমি কতটা ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্স অনেক সময় দূরত্ব ইম্পর্টেন্স বুঝিয়ে দেয়। বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, মানে কি দাঁতটা যখন চলে যাচ্ছে তখন আমি তার ইম্পর্টেন্স কিংবা ভ্যালুটা বুঝতে পারছি, বাট সে যখন ছিল তখন সেটা আমি বুঝতে পারছি না। সেরকমই তুমি যখন হয়তো ছিলে তখন তোমার ভ্যালুটা হয়তো ব্যক্তিটা বুঝতে পারেনি, বাট when you are gone from this person's life, যখন তুমি চলে গেলে তখন হয়তো সে বুঝতে পারছে তোমার আহমিয়ত কিংবা তোমার ভ্যালুটা কতটা তাদের লাইফে। ওকে, তো হতে পারে এই ব্যক্তিটা যখন এই রিয়েলাইজেশনটা যখন তার মধ্যে আসবে তখন সে আর নিজের মধ্যে সেই ফিলিংসটাকে রাখতে না পারে তোমার কাছে রিচ আউট করবে, বাট এই ব্যক্তিটা রিচ আউট করবে আর কোথাও না কোথাও একটা মানে একটা পুরোপুরি তার ফিলিংসটাকে পুরোপুরি ভগবানের কাছে একটা সারেন্ডার করে দিয়ে যাবে যে যা হবে হবে দেখা যাবে, ও অ্যাকসেপ্ট করলে করবে, বাট আমি আমার দিক থেকে আমি আমার 200% দেবো। ওকে, তো এরকম কিছু একটা আশা নিয়ে ব্যক্তিটা যাবে, বিকজ এই ব্যক্তিটা রিয়েলাইজ করবে যে তার ফিলিংসটা কতটা ট্রু আর কতটা পিওর তোমার প্রতি। সো এই ব্যক্তির একটা নিউ বিগিনিং স্টার্ট করবে তোমার সাথে। ওকে, তো এটা সম্পূর্ণভাবে মানে এটা সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেবল হবে পাইল 2 মানে যাদের সাথে তারা হচ্ছে এই ব্যক্তিদের সাথে যারা হতে পারে নো কন্ট্যাক্টে রয়েছে কিংবা একটা সেপারেশন রয়েছে, তোমাদের হয়তো কোনো কথাবার্তা হচ্ছিল, একটা সেপারেশন পিরিয়ড চলছে, তাদের সাথে এটা খাটবে। আর যদি এটা কোনো প্রেম সম্পর্কিত বিষয় না হয় দেন পাইল 2 আমি বলবো এই ব্যক্তিটা প্রচন্ড ভালো একজন পার্সন। এটা খুবই একদম এমন একজন ব্যক্তি যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, বিকজ এই ব্যক্তিটার মোরাল এথিক্স প্রিন্সিপাল প্রচন্ড হাই। একটা মানুষ জোচ্চোর চিটিংবাজ আমরা তখন বলি, একটা ব্যক্তির মধ্যে তুমি চিটিংবাজির লক্ষণ তখন পাবে যখন সেই ব্যক্তিটার মধ্যে কোনো মোরাল এথিক্স কিংবা প্রিন্সিপাল থাকে না। ওকে, তো এই ব্যক্তিটার মধ্যে মোরাল এথিক্স এর প্রিন্সিপাল প্রচন্ড হাই। ওকে, এই ব্যক্তিটা কখনো কারোর সাথে বাজে কিছু করবে না। ওকে, এরকম না যে টাকা পয়সা নিয়ে তাকে রিটার্ন না করা, ধোকা দেওয়া, লাইক দিস উইল নেভার হ্যাপেন উইথ দিস পার্সন। ওকে, এই ব্যক্তিটা প্রচন্ড অনেস্ট আর খুবই এমন একজন ব্যক্তি যে আমার একটা নিজস্ব প্রিন্সিপাল একটা আছে, তো আই উইল ফলো দ্যাট, এরকম একটা পার্সন। ওকে, সো হ্যাঁ খুবই ভালো। তুমি আজকের টপিক ছিল তুমি ব্যক্তিটাকে বিশ্বাস করতে পারো কিনা, যেহেতু মানে এই ব্যক্তিটাকে তোমার বিশ্বাস করা উচিত কিনা কিংবা এই ব্যক্তিটা তোমার বিশ্বাসের যোগ্য কিনা, তো আনসার হচ্ছে বিগ ইয়েস, তুমি এই ব্যক্তিটাকে বিশ্বাস করতে পারো ইররেসপেক্টিভ অফ দ্য রিলেশন উইথ দিস পার্সন। এই ব্যক্তিটার সাথে তোমার রিলেশনটা যাই হোক, আমি সেটাতে যাচ্ছি না, তুমি ব্যক্তিটাকে ট্রাস্ট করতে পারো পাইল 2। ওকে, জানি না কতটা মিললো পাইল 2, প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা মেলাতে পারলাম, কতটা মিললো তোমাদের সাথে। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পাইল 2। আর যদি তোমরা এই ভিডিও সুন্দর এনার্জিটা তোমাদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পাইল 2। আর কেমন লাগলো ভিডিওটা জানিও, রিডিংটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, এটাই ছিল আজকে ভিডিও আমি কি বলছি সরি, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, এটাই ছিল আজকে ভিডিও। দেখাচ্ছ একটা ভিডিওতে, বাই, টাটা।